প্রিয় শিক্ষার্থী, আমি আবু আক্কার আবারও ফিরে এলাম পরবর্তী নেক্সট ক্লাসে। আজকে লেকচার নাম্বার হচ্ছে 21। কিছু আমরা প্রিভিয়াস ইয়ারের অঙ্ক করব আর কিছু ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে? তো যে অঙ্কটি লিখেছি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। দেখো কোশ্চেন নাম্বার 1 কি বলেছে, বলেছে a প্লাস বি ইস টু রুট এ বি সমান 2:1 হলে a কিউব মাইনাস বি কিউব কত হবে? অপশানগুলো বলে দিয়েছে 0, বি নম্বর অপশান 1, সি নম্বর হচ্ছে 2 আর ডি নম্বর অপশান হচ্ছে কি 3। প্রত্যেকে লক্ষ্য করো, এ প্লাস বি ইস টু আছে মানে বাই আকারে লিখতে পারি, বাই 2 বাই কত একই রকম 1। এবার কাজ কি বলো তো, যেহেতু চেয়েছি এ কিউব মাইনাস কি বি কিউব, একটা কাজ করতে পারি, কোনাকুনি গুণ করতে পারি। এ প্লাস বি এর সাথে যদি 1 গুণ করি তাহলে কত হবে? এ প্লাস বি। আর 2 এর সাথে যদি রুট এ বি গুণ করে তাহলে 2 রুট কী হবে? তাহলে এ বি। তাহলে একই রকম দেখো, এ প্লাস বি আছে, এখানে 2 ইন্টু রুট এ বি আছে, এখানে এ প্লাস বি আছে, এখানে 2 ইন্টু রুট এ বি আছে। তো একটা কাজ করতে পারি, রুট রাখা যাবে না, তাহলে কি স্কোয়ার করতে পারি, বর্গ করতে পারি। তাহলে উভয় পক্ষে কী করবো? বর্গ করবো। তাহলে এ প্লাস বি তার স্কোয়ার সমান 2 ইন্টু রুট এ বি তার কী হয় বলো? স্কোয়ার। তো পাশে কী করলাম বলো তো, উভয় দিয়ে কী করলাম বলো? উভয় দিকে বর্গ করে পেলাম, বর্গ করে পেলাম। তাহলে বলো আমাকে যে এ প্লাস বি তার স্কোয়ার সূত্র কী? তাহলে এ স্কোয়ার প্লাস কি 2ab প্লাস কি বি স্কোয়ার। তাহলে 2 এর স্কোয়ার কত? 4, আর রুট এ বি তার স্কোয়ার কত হবে? এ বি। তাহলে প্লাস 2ab, এদিকে প্লাস আছে এদিকে মাইনাস হবে, তাহলে এ স্কোয়ার। তাহলে প্লাস 2ab, এই সাইডে কি মাইনাস হবে, তাহলে মাইনাস 4ab প্লাস কি তাহলে বি স্কোয়ার সমান কত? 0। ঠিক আছে, তো এখানে দেখো মাইনাস 4ab থেকে 2a বাদ দিতে হবে, তাহলে কত হয় বলো? তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস কী হবে? বি স্কোয়ার সমান কত? 0। সূত্র জানি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি, কার সূত্র বলো? এ মাইনাস বি তার কি হোল স্কোয়ার সমান কত? 0। এখানে স্কোয়ার আছে, ওই সাইডে গেলে কী হবে? বর্গমূল হবে, হবে না? তো দেখো এ মাইনাস বি সমান হচ্ছে 0, তাহলে এ সমান কত হবে? বি। ঠিক আছে, পেয়ে গেলাম। চেয়েছে কি বলতো? এ কিউব মাইনাস কি বি কিউব চেয়েছে, তাহলে এ কিউব মাইনাস বি কিউব। তাহলে এ এর মান কি বলো? এ সমান কি বি, তাহলে বি কিউব মাইনাস কী হবে? তাহলে বি এর কিউব। তাহলে বি কিউব মাইনাস বি কিউব কত হবে? তাহলে বি কিউব মাইনাস বি কিউব কেটে যাবে, তো প্লাস এটা মাইনাস, উত্তর কী হলো? 0। তাহলে এই নম্বর অপশন 0 অ্যান্সার। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছ? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। বলেছিল যে এ প্লাস বি ইস টু রুট এ বি সমান 2:1 হলে এ কিউব মাইনাস বি কিউব কত? এখানে অ্যান্সার কি পেলাম? 0। ঠিক আছে, প্রত্যেকে অবশ্যই নোটস করবে এবং বাড়িতে রিভিশন এবং প্র্যাকটিসটা বেশি করে করবে, তাহলে একটা ভালো ফল আসবে। এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছ থেকে। ঠিক আছে, চলো তাহলে নেক্সট অঙ্ক আমরা করি। নেক্সট অঙ্ক কি বলেছে? নেক্সট অঙ্কটি বলেছে, নেক্সট বলেছে এক্স ইন্টু এক্স প্লাস 1। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে এক্স ইন্টু এক্স প্লাস 1 সমান 1 হলে, বলেছে এক্স প্লাস 1 তার কিউব মাইনাস এক্স প্লাস 1 তার কিউব কত হবে? বলেছে এক্স প্লাস 1 তার কিউব মাইনাস 1/x+1 তার কিউব কত হবে? মানে এক্স ইন্টু, বলেছে এক্স ইন্টু এক্স প্লাস 1 সমান 1 হলে এক্স প্লাস 1 তার কিউব মাইনাস 1/x+1 তার কিউব কত হবে? খুব গুরুত্বপূর্ণ অঙ্ক এবং প্রিভিয়াস ইয়ারের অঙ্ক, প্রত্যেকে মন দিয়ে দেখবে। ঠিক আছে, এখানে দেখো সলিউশন যখন করছি ভালো করে লক্ষ্য করো, এক্স ইন্টু এক্স প্লাস 1 সমান 1। এখানে দেখো এক্স ইন্টু এক্স প্লাস 1 আছে, তাহলে কী অবস্থায় ছিল? গুণ অবস্থায়। তাহলে এক্স প্লাস 1 কত হবে বলো? এক্সটা গুণ, তাহলে কি ভাগ হবে, তাহলে 1/x পেয়ে গেলাম একটা। ঠিক আছে, একই রকম ভালো লক্ষ্য করো, এক্স ইন্টু এক্স প্লাস 1 সমান হচ্ছে 1। তোমাকে বলো যে এক্স সমান কত হবে? তাহলে এক্স সমান কত হয় বলো?
ওয়ান বাই কত হবে এক্স প্লাস ওয়ান, একই রকম নিয়ে যেতে পারি সেমভাবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? আবার একই রকমভাবে দেখো এখানে এক্স প্লাস ওয়ান, এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সমান হচ্ছে ওয়ান। তো এখানে পেলাম কি এক্সটা এর সাথে গুণ আছে, এদিকে ভাগ হবে, তাহলে এক্স প্লাস ওয়ান সমান কী পাবো তাহলে বলো ওয়ান বাই এক্স। তো এটা ওয়ান বাই এক্সটা কী হচ্ছে প্লাস আছে, এই সাইডে কি মাইনাস হবে, তাহলে কত হয় বলো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত হয় বলো মাইনাস ওয়ান। এখানে অপশানগুলো বলে দিয়েছে, একটা হচ্ছে 4, বি নাম্বার হচ্ছে -4, সি নাম্বার হচ্ছে 3 আর ডি নাম্বার হচ্ছে -5। ঠিক আছে, তাহলে এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান -1। তাহলে দেখো লক্ষ্য করো, তো এক্স প্লাস ওয়ান তার কিউব মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার কিউব চেয়েছি। তাহলে আমি এখানে পেয়েছি তো নাকি এক্স প্লাস ওয়ান সমান কী পেয়েছি বলো, এখানে এক্স প্লাস ওয়ান কী পেয়েছি ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স তার কি এক্স প্লাস ওয়ান মানে কি ওয়ান বাই এক্স তার কি বলো কিউব মাইনাস আবার ওয়ান বাই, তাহলে এক্স প্লাস ওয়ান কত পেয়েছি বলো, আবার কি পেয়েছি এক্স প্লাস ওয়ান বাই এক্স, তাহলে ওয়ান বাই এক্স তার কি কিউব। তাহলে এটা উপরে উঠে যাবে, তাহলে কত হবে ওয়ান বাই এক্স কিউব মাইনাস কত ওয়ান বাই এক্স কিউব, তাহলে এটা উপরে উঠে যাবে, তাহলে কত হবে ওয়ান বাই এক্স কিউব মাইনাস কত হবে এক্স কিউব। ঠিক আছে, বুঝতে পেরেছ? এবার একটা কাজ করতে পারি, এখানে মাইনাস এখানে প্লাস আছে, তো মাইনাসটা কমন নিয়ে নিচ্ছি। তো মাইনাস যদি কমন নিই তাহলে কত হয় বলো এক্স কিউব প্লাসটা কি মাইনাস ওয়ান বাই এক্স কিউব। ঠিক আছে, এটা সূত্র তো নাকি বলো, ভালো করে করো, এটা সূত্র এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব। তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্র কী ছিল বলো, এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু কি এ মাইনাস বি ছিল না, লিখে দিচ্ছি এখানে ছোট্ট করে। এ কিউব মাইনাস বি কিউব সূত্র কী ছিল বলো তো, এ মাইনাস বি তার কিউব প্লাস কি 3ab ইন্টু কি এ মাইনাস বি। খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা, মুখস্থ করতে হবে, মাস্ট বি। বুঝতে পেরেছো আমার কথা? তো মাইনাসটা রেখে দিলাম স্যার। তো সূত্র জানি স্যার, এ কিউব মাইনাস বি কিউব সূত্র হচ্ছে এ মাইনাস বি তার কি স্যার কিউব প্লাস কি স্যার প্লাস 3 ইন্টু এ ইন্টু কী হবে তাহলে বি ইন্টু কী হয় বলো তো এ মাইনাস বি। ঠিক আছে, ভালো করে লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মানটা কিন্তু পেয়ে গেছি। কত পেয়েছি বলো তো -1 বের করে রেখেছি না, দেখো এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান কত -1, তাহলে -1 তার কি কিউব প্লাস কি 3 এক্স কেটে যাবে, তাহলে 3 ইন্টু কত হবে তাহলে এক্স মাইনাস ওয়ান বাই এক্স মান কত -1। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে মাইনাস রেখে দিলাম স্যার, মাইনাসের কিউব করলে কত হবে, মাইনাসের কিউব করলে কত হবে মাইনাসই তো হবে নাকি। দেখো তো এখানে লক্ষ্য করো তো মাইনাস ইন্টু মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি প্লাস, আবার প্লাস মাইনাস কি মাইনাস, তাহলে মাইনাসের কিউব মাইনাস, আর একের কিউব কত হবে 1 আর প্লাস মাইনাসে কি মাইনাস 3 ইন্টু 1 মানে কত 3। ঠিক আছে, বুঝতে পেরেছো? মাইনাস তাহলে কত হবে -1 আর -3 কত হবে -4, তাহলে মাইনাসে মাইনাসে কি +4, তাহলে অপশন নম্বর এ 4। বুঝতে পেরেছো? প্রিভিয়াস ইয়ার অঙ্ক, খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, বাড়িতে শুধু প্র্যাকটিস করতে হবে। কী করলাম বলো তো, এখানে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সমান 1 হলে, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সমান 1 বলেছে, তাহলে এক্স ইন্টু বলেছে, তাহলে কি গুণ অবস্থায় আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান, তাহলে এখানে এক্স প্লাস ওয়ানটা বের করার জন্য দেখো এক্সটা গুণ, তাহলে এই সাইডে গেলে কি হবে সমান ছিল, এই সাইডে গেলে কি ভাগ হবে। তো একই রকম এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সমান 1 হলে এখানে এক্স কত হবে তাহলে 1 বাই এক্স প্লাস 1, তাহলে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান সমান 1, তাহলে এক্স প্লাস 1 মানে কি 1 বাই এক্স, এখানে প্লাস আছে ওই সাইডে কি মাইনাস হবে, তাহলে এক্স মাইনাস 1 বাই এক্স সমান কত -1। ঠিক আছে, তো চেয়েছে কি এক্স প্লাস 1 তার কিউব -1 বাই এক্স প্লাস 1 তার কিউব, তাহলে এক্স প্লাস 1 মানটা বসিয়ে দিলাম, কত পেয়েছি এক্স প্লাস 1 পেয়েছি 1 বাই এক্স, তাহলে 1 বাই এক্স তার কিউব -1 বাই এক্স তার কিউব, তাহলে কী হবে 1 বাই এক্স কিউব, এটা 1 বাই 1 আছে, তার মানে কি এক্স কিউবটা উপরে যাবে, তাহলে +1 বাই এক্স কিউব -1 বাই এক্স কিউব, মাইনাসটা কমন নিলাম, ব্যাস অ্যাপ্লাই করলাম সূত্র, অটোমেটিক বেরিয়ে গেল। খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা ছিল আর খুব গুরুত্বপূর্ণ অঙ্ক ছিল, শুধু একটাই কাজ বাড়িতে প্র্যাকটিস করা।
ওকে, তাহলে আমরা করে ফেললাম, খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। এবার একটা নেক্সট অঙ্ক আমরা করব, খুব ভালো গুরুত্বপূর্ণ অঙ্ক। তো তোমাদের কাজ যে মেন কথা হচ্ছে তোমাদের কিউব মুখস্থ করতে হবে। প্রথমে আমি লিখে দিই কিছু গুরুত্বপূর্ণ কিছু জিনিস তোমাদের মুখস্থ করতে হবে, মাস্ট বি। তোমাদের ক্লাসে স্যার করিয়েছে, তারপরেও আমি কিছু লিখে দিচ্ছি, ওগুলো সব নোটস করবে, ঠিক আছে প্রত্যেকে। তো আমি জাস্ট গুরুত্বপূর্ণ কিছু জিনিস লেখাচ্ছি, কিউবগুলো ঘন লেখাচ্ছি আমি, ঠিক আছে, মুখস্থ করতে, মুখস্থ করে আসতে হবে। ঘন লেখাচ্ছি, ঘন অর্থাৎ কিউব, ফর্মুলা নয়, ঘন হচ্ছে। একের কিউব কত বলো আমাকে? এক কটা আছে? তিনটা আছে, এগুলো মুখস্থ করতে হবে। এনএমএসে একদম খুব কাজে লাগবে। 1 × 1 × 1 মানে কত? 1। একই রকম 2 কিউব কত হবে বলো? 2 কিউব কত হবে? 2 × 2 × 2 মানে কত? 2 দিয়ে 4, 4 দিয়ে কত? 8। এগুলো মুখস্থ করে রাখতে হবে। আমি গুণ করছি কিন্তু এগুলো মুখস্থ চাই, খুব কাজে লাগবে। 3 কিউব কত বলো তো? 27। 4-এর কিউব কত? 64। 5 কিউব কত বলো? 5 কিউব 125। 6 কিউব কত বলো? 6 কিউব 216। 7 কিউব কত? 7 কিউব 300 কত? 43। একদম মুখস্থ করতে হবে, খুব কাজে লাগবে। 8 কিউব কত? 8 কিউব 500, 512। 9 কিউব কত? 729। 10 কিউব কত? 1000। 20 পর্যন্ত আমাদের মুখস্থ করতে হবে। 11 কিউব কত? 11 কিউব, তাহলে 11 1331। 12 কিউব 1700 কত? 28। 13 কিউব কত? 2197। 14 কিউব কত? 14 কিউব 2744, মুখস্থ করতে হবে। 15 কিউব কত বলো? 3300 কত? 75। 16 কিউব কত? 4000 কত বলো তো? 96, এগুলো মুখস্থ করতে হবে। এবং 17 কিউব কত? 17 কিউব 49 13। 18 কিউব কত বলো? 5832। 19 কিউব কত বলো? 6859। আর 20 কিউব বলো? 8000। এই লিখলাম কিউবগুলো, অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে, খুব কাজে লাগবে। এখন হঠাৎ করে কোশ্চেন এলো, স্যার 1728 কি ঘন পূর্ণ ঘন সংখ্যা? তাহলে হঠাৎ করে মনে হবে না সেটা 12 কিউব, অবশ্যই পূর্ণ ঘন সংখ্যা। হঠাৎ করে এলো যে 3375 কি ঘন সংখ্যা? তাহলে তোমার মনে মনে প্রশ্ন আসবে যে 3375 কার ঘন? তাহলে 15 কিউব, তাহলে অবশ্যই এটা কি ঘন সংখ্যা। কারণ এই টাইপের কোশ্চেন তোমাদের এসেছে না? 3 কিউব এই আকারে 343 বলেছিল, 343 এর ঘন বলেছিল। তাহলে ঘন মানে বুঝতে হবে 343 কার কিউব। তাহলে ডাইরেক্ট অ্যান্সার কত হবে? তাহলে 7। এটা ওপরে 3 আছে, কিউব আকারে আছে, তো 343 কী আকারে লিখতে পারি বলো? 343 ওপরে কি 1/3, 1/3। আর 343 আবার কার কিউব? 7 কিউব। 7 কিউব ওপরে আবার কী আছে? 1 কি আছে? 3 আছে, তাহলে 3 3 কেটে যাবে, তাহলে উত্তর কত হবে? 7। এই টাইপের কোশ্চেনগুলো আসে কোশ্চেনগুলো আমি বলছি যে বলে দেবে 216 কি পূর্ণঘন সংখ্যা? এবারে বলবে 216 কি পূর্ণঘন সংখ্যা? তাহলে এই টাইপের যদি কোশ্চেন আসে তাহলে কী করবে? তাহলে ধরো এনএমএসে চলে এলো কোশ্চেনটা, 216 কি পূর্ণঘন সংখ্যা, হঠাৎ করে মনে এলো 216 কার কিউব? 216 কার কিউব? 6 কিউব। হঠাৎ করে মনে হলো না এটা তো পূর্ণঘন সংখ্যা, তাহলে অবশ্যই 216 কার কিউব? তাহলে এটা 6 কিউব, তাহলে এটা পূর্ণঘন সংখ্যা। বুঝতে পেরেছো আমার কথা? আমার কথা কি বুঝতে পেরেছো বলো? এই যে লিস্ট করলাম, অবশ্যই তোমাদের মুখস্থ করতে হবে, ঠিক আছে? খুব ভালো জিনিস লিখালাম, শুধু একটাই কাজ, মনোযোগ সহকারে পড়াশোনা করা, আর আমি যা বলছি তা শ্রবণ করা, আর এটা অ্যাপ্লাই করা বাড়িতে, ঠিক আছে? তো আজকে কিউব লিখালাম, এর আগের ভিডিওতে আমরা বর্গ লিখেছিলাম, এরপরের দিন নেক্সট সূত্র লিখাবো, বর্গের সূত্র, তারপর ঘন সূত্র লিখাবো, তাহলে ফ্যাক্টরের সূত্র লিখাবো, পরবর্তী চলবে। এগুলো করতে হবে, ঠিক আছে? মুখস্থ করতে হবে। তো আজকে এই পর্যন্ত থাক। অবশ্যই দেখতে পাচ্ছ তোমরা যে এনএমএমএসই অর্থাৎ স্যাটের কোশ্চেন আলোচনা করছি, থিওরি প্লাস পিওয়াইকিউ, মানে প্রতিটা কোশ্চেন আমরা থিওরি করছি প্লাস কি প্রিভিয়াস ইয়ার রাউন্ড করছি। আর তোমরা সবাই দেখতে পাচ্ছ চ্যানেলের নাম হচ্ছে ম্যাথস বাই কি আবু বাক্কার। অবশ্যই ভিজিট করতে হবে, চ্যানেলটিকে ভালো লাগলে সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক শেয়ার কমেন্ট করতে হবে, ঠিক আছে? আর বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিতে হবে।
ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক। আল্লাহ সবাইকে ভালো রাখুক, ভালো থেকো, পরিবারের খেয়াল রেখো, সুস্থ থাকো, এটাই আশা করব। ঠিক আছে, তো ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তী নেক্সট ভিডিও তোমার সাথে দেখা হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ। ওকে।